আলাইহিস ঘরে আসে। আমি মদিনায় আসলামই যখন তার সাথে একটু সাক্ষাৎ করে যাই। এই চিন্তা করে আপন কন্যা উম্মে হাবিবার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি গেলেন। যেই উম্মে হাবিবা হচ্ছে আমার প্রাণের নবীর সহধর্মিণী। মসজিদে নববীর পাশেই একটি জায়গা, যেখানে নজরের সেই সহধর্মিণীগণ অবস্থান করতেন। আবু সুফিয়ান গেলেন, উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উম্মে হাবিবা দেখলেন তার পিতা আসতেছে। সেখানে পুরান একেবারে ছিঁড়া একটা কম্বল বিছানো ছিল, যেখানে আমার প্রাণের নবী বিশ্রাম করতেন। এবার আবু সুফিয়ান যখন তার কন্যার কাছে গেলেন, উম্মে হাবিবা এই ছিঁড়া পুরান কম্বলটাকে তিনি এক পাশে গুছাইয়া এক পাশে রেখে দিলেন। তারপরে পিতাকে বললেন, আপনি এখানে বসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন। প্রাণের কন্যা এবার উম্মে হাবিবাকে বলছে, আমার প্রাণের কন্যা, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছে আবু সুফিয়ান, আমি হচ্ছে মক্কার সর্দার। আমি যখন কোনো মিটিংয়ে, কোনো সমাবেশে বসি, সব চাইতে ভিআইপি সৌন্দর্য স্পেশাল চেয়ার যেটা থাকে, ওই স্পেশাল চেয়ারটা আমি আবু সুফিয়ানের জন্য নির্ধারিত হয়ে থাকে। হে উম্মে হাবিবা, আমি আসলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আর তোমার গৃহে কিনে পুরান একটা কম্বল, আর ওই কম্বলটা তুমি গুছিয়ে খালি চকির উপরে আমাকে বসতে দিয়েছ। তার কন্যা উম্মে হাবিবা বললেন, প্রাণের পিতা, আপনি আমার পিতা হতে পারেন, জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু এই কম্বলের ভিতরে রাহমাতাল লিল আলামিন এখানে বিশ্রাম করেছেন। এই কম্বলটা রাহমাতাল লিল আলামিনের ঘা স্পর্শ করেছে। আপনি হচ্ছে কাফের, আপনার মতো একটা নাপাক ব্যক্তিকে আমি কম্বলে বসতে দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চরম অপমান বোধ করলো যে আমার কন্যা এই কাজটা করলো কি। আমি যখন মক্কাতে বসি, মক্কার সব চাইতে ভিআইপি স্পেশাল যে চেয়ার, ওই চেয়ারটা আমার জন্য সংরক্ষিত থাকে। আর এই মুহাম্মদের ঘরে তাও পুরান কম্বল, এই কম্বলটাও আমাকে বসতে দিল না, এটাও আবার গুছায় রাখলো। আবু সুফিয়ান রাগে গুসায় বের হয়ে আসলো যে তোমার এখানে আমি আর বিলম্ব করব না, আর বসারও আমার কোনো প্রয়োজন নাই। তিনি বের হয়ে আসলেন এবং সোজা মক্কা মুকাররমা তিনি চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করবেন, 1400 সাহাবী সহ এবং প্রায় 10,000 সাহাবী আজ মক্কার দিকে রওনা, মক্কা বিজয় হবে। আবু সুফিয়ান শুনল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী আসতেছেন মক্কা মুকাররমায়। আবু সুফিয়ান দেখলো আজকে তো বাঁচার কোনো উপায় নাই। তিনি ঘোষণা করলেন, হে মক্কার বাসীরা, তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে মক্কায় আসতেছেন। তার সাথে যুদ্ধে মোকাবেলা করে আমাদের পক্ষে সম্ভব নয়। আর তোমরা তো জানো যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কি আচরণ করেছি। তোমাদের সামনে যাকে পাবে কচু কাটা করে দেবে। তোমরা এক কাজ করো, মক্কা ছেড়ে যেই যেখানে পারো আশ্রয় গ্রহণ করো। মক্কাতে তোমরা কেউ থাকবে না, আর যেই থাকবে মুহাম্মদের সামনে পড়লে, তার বাহিনীর সামনে পড়লে তোমরা কতল হয়ে যাবে। যেই যেদিকে পারছে সরে যাচ্ছে। আবু সুফিয়ান ভাবলো আমারও তো পায় নাই, সেও তার ভারী গড় ছেড়ে এবার পলায়ন করলো। পাহাড়ের একটি গুহার ভিতরে সে আশ্রয় গ্রহণ করলো। এক পর্যায়ে তার এক
কাছের এক দাসীকে বলল, যাও তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো সৈন্য নিয়ে আসছে, তুমি একটু দেখে আসো তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একেবারে উপকণ্ঠে তাঁবু গড়েছেন। রাতের বেলা খাবার তৈরি করলো হাজার হাজার সেই সেনাবাহিনী, মুসলিম সাহাবানী। সকাল যখন সূর্য উঠতেছে, সূর্য উদয় হলো, রৌদ্র যখন আসলো, উন্মুক্ত তলোয়ার, সূর্যের কিরণ যখন তলোয়ারের ভিতরে পড়তেছে, তলোয়ারগুলো চিকচিক করতেছে। আবু সুফিয়ান ভাবলো, আজকে আমার কোনো উপায় নাই, অবশ্যই মুহাম্মাদের সেনাবাহিনীর কাছে আমি ধরা পড়ে যাব, আমার জীবন লীলা আজকে নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পাহাড়ের গুহার ভিতরে এই কথা যখন মনে মনে ভাবতেছে, হঠাৎ করে আমার নবীর চাচা ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হলো। হঠাৎ করে দেখে আব্বাস তার সামনে। আব্বাস ডেকে বলে, আবু সুফিয়ান। বলে, হ্যাঁ, কি ভাবতেছো? আবু সুফিয়ান বলল, আব্বাস, তোমার ভাইয়ের ছেলে দেখি মহারাজা হয়ে গেছে, অনেক বড় বাদশা হয়ে গেছে, দেখো তো কতগুলো সৈন্য নিয়ে আসছে। ইবনে আব্বাস বললেন, হেরে আবু সুফিয়ান, এখনো তোমার সেই ভূত জন্মে নাই। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ার কোনো বাদশা হতেন, তুমি আবু সুফিয়ান এতক্ষণ পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতে না, এর আগেই তোমার কেল্লাটা মাটির সাথে ঘোরাঘুরি করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কণ্ঠ শুকিয়ে গেল, কলিজা ফেটে যাওয়ার অবস্থা, মৃত্যুর ভয় তাকে তেড়ে বসলো। আবু সুফিয়ান ভাবতেছে যে আমার জীবন লীলা আজকেই শেষ হয়ে যাবে। ইবনে আব্বাস বললেন, আবু সুফিয়ান, এখনো কি তোমার বুঝে আসে না যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী? আবু সুফিয়ান বললেন, আব্বাস, এখন এই কথা বুঝে আসলে আর কি হবে? কারণ আমি কি অপকর্ম করেছি এটা তো আমি ভালো করে জানি, অন্যরা না জানুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সেনাবাহিনীর সামনে আমি পড়লে আমি আর আস্থা থাকার কথা না। আব্বাস বলল, হে আবু সুফিয়ান, তুমি যদি ইসলাম কবুল করো, মুসলমান হও, আমি তোমাকে এতটুকু নিরাপত্তা দিতে পারবো যে তুমি আমার সাথে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পৌঁছা পর্যন্ত এর আগে তোমার জীবনের কোনো ক্ষতি হবে না, এতটুকু নিরাপত্তা আমি তোমাকে দিতে পারবো। আবু সুফিয়ান বলল, তাই? বললে, হ্যাঁ। আবু সুফিয়ান ভাবলো, সত্যি তো, আমার জীবন শেষ, এমনি শেষ, তাহলে শেষমেশ একবার মুহাম্মদ যেহেতু আল্লাহ পাকের নবী, তার সাথে সাক্ষাৎ করে দেখি যদি আমার ক্ষমার কোনো ব্যবস্থা হয়ে থাকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কাফেরদের সরদার, আবু সুফিয়ানকে পাশে বসে এবার একটা উটের উপরে আরোহণ করে আস্তে আস্তে এবার আমার নবীর দিকে রওনা। সাহাবারা দেখতেছেন আবু সুফিয়ান আসতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে বসা, তার পিছনে আবু সুফিয়ান বসা। সাহাবারা মনে করলো যেহেতু আমার নবীর কাছে যাচ্ছে, আমার নবীর পারমিশন ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া, অ্যাকশন নেওয়া সম্ভব নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে একেবারে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু সুফিয়ানকে নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী
আবু সুফিয়ানকে দেখেই বললে, কি ব্যাপার? আবু সুফিয়ানকে দেখেই ভাবলেন, কি মনে করে আমার এই সান্নিধ্যে? আবু সুফিয়ান বলল, হে মুহাম্মদ, আমি কি করেছি এটা তো আমি ভালো করে জানি। আমি তোমার দরবারে এজন্য এসেছি যে আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা সেটা জানার জন্য, তোমার সান্নিধ্যে তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য হচ্ছে তিনি রহমত। আমার আল্লাহ বলেছে, হে ফাবিমা রিক্কাতুল কলব, হে নবী, আমি আপনার অন্তরকে নরম করে দিয়েছি, ক্ষমা পরায়ণ করে দিয়েছি। আমি যদি আপনাকে কঠোর করে দিতাম তাহলে আপনার সান্নিধ্যে তারা আসতো না। আমার নবী হচ্ছে রহমত, আমার নবী হচ্ছে শান্তির মহাবাহক। আবু সুফিয়ান এতগুলো অপকর্ম করার পরেও আমার নবীর সাথে যখন সাক্ষাৎ করলেন, আমার প্রাণ নবী বললেন, আপনি যদি ইসলাম কবুল করেন, মুসলমান হয়ে যান, আমার আল্লাহ আপনার পূর্বের সমস্ত ভুল ত্রুটিগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কবুল করলে, আমি মুসলমান হয়ে গেলে, আমি কুফরি অবস্থায় যেই সমস্ত ভুল ত্রুটি করেছি এইগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, এর চাইতে শান্তির বাণী আর কিছু হতে পারে না। তুমি সাক্ষী থাকো, আমি এক্ষুনি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে সম্মান করলেন। আমার প্রাণের বললেন, দেখো, যে সমস্ত লোকেরা আবু সুফিয়ান মক্কার সর্দার, তার ঘরের ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরকে তোমরা হত্যা করবে না, কতল করবে না। যারা কাবার সান্নিধ্যে আশ্রয় নিবে তাদেরকে হত্যা করবে না। শোনো, আমার পারমিশন ছাড়া তোমরা মক্কার একটা মানুষকে, কাউকে হত্যা করবে না। কোরআনের ওই আয়াতটা তোমরা তেলাওয়াত করে দেখো। আমি আমার মক্কা, আমার জন্মভূমি, মায়ের ভূমি একটু ঘুরে দেখে আসি। তোমরা আল্লাহর সেই আয়াত তোমরা তেলাওয়াত করো। কুল জাআল হাক্কুম ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহুকা। হে নবী, আপনি বলে দেন, যখন সত্য আসে মিথ্যা দূরীভূত হয়ে যায়, আর সত্য আসলে তো মিথ্যা দূরীভূত হবেই, অন্ধকারের ভিতরে আলো প্রস্ফুটিত হবেই। সাহাবারা তলোয়ার উন্মুক্ত করে রেখেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমার প্রাণের নবী জন্মভূমি, মায়ের ভূমি মক্কা নগর ঘুরে ঘুরে তিনি দেখতেছেন আপন জন্মভূমি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় আসছে, এমন সময় দেখে আমার নবী তো ঘুরতেছেন মক্কার অলিতে গলিতে, সাহাবারাও সেই মক্কাতে ঘুরে বেড়াচ্ছে, তেলাওয়াত করেছে। হঠাৎ করে দেখে একটা বুড়ি বৃদ্ধ মহিলা, অনেক বড় গাঠি, একবার মাথায় তোলে, আবার নিচে নামায়, আবার পিঠে তোলে, আবার মাথায় চলে, আবার একটু সামনে যায়, আবার বসে পড়ে। এই দৃশ্য রাহমাতাল লিল আলামিনকে ফাঁকি দিতে পারে নাই। আমার নবী দূর থেকে এই দৃশ্যটা দেখলেন। আস্তে আস্তে এবার ওই বৃদ্ধ মহিলার কাছে আমার নবী চলে গেলেন। নবী বলতেছেন, আপনি এত বড় গাঠুরি বহন করে আপনি কোথায় যাচ্ছেন? ওই বুড়ি বলে, তুমি কি জানো না, তুমি কি এই নগরের মক্কার অধিবাসী না? তুমি কি চিনো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ চালাইছে।
যাকে যেখানে পাইল তাকে কতল করে শেষ করে দিচ্ছে। ওই মুহাম্মদের ভয়ে আমি ভারী ঘর ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী বললেন, বুড়ি তুমি কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে জীবনে কোনোদিন দেখেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কই, এ আব্দুল্লাহ পোলা মুহাম্মদের ভয়ে মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, হের চেহারাও আমি দেখব? আমার ভগবান ঈশ্বর যেন হের চেহারাও না দেখায়। আমার প্রাণের নবী বললেন, বুড়ি এই গাঠুরি বহন করা তোমার জন্য কষ্ট হচ্ছে, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি তোমার এই গাঠুরি বহন করে তোমার গন্তব্যে আমি পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলল, হে যুবক, তুমি আমার গাঠটি বহন করবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, আমি তো কোনো মূল্য পরিশোধ করতে পারবো না। আমার প্রাণের নবী বললেন, তোমাকে কোনো দিরহাম দিতে হবে না, বিনিময় দিতে হবে না, বিনা টাকায় বিনা দিরহামে আমি তোমার কাঠুরি, তোমার গাঠটি তোমার নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, যেই নবীকে আমার আল্লাহ কেন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নবীর আদর্শের ভিতরে আমি সর্বশ্রেষ্ঠ আমি আদর্শ রেখে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। এবার রাহমাতাল লিল আলামিন, গোটা মক্কার তিনি হচ্ছে প্রেসিডেন্ট। মক্কা নগরী আমার নবীর হাতের মুঠোর ভিতরে, চোখে ইশারা করলে গোটা মক্কা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমার নবীর আদব দেখেন, এই সামান্য এই বৃদ্ধ মহিলার গাঠটি আমার নবীর মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গাঠটি বহন করে মাথায় করে নিয়ে যাচ্ছেন। বুড়ি এবার টুকরো করে আস্তে 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 হাসতেছে, আমার নবী পিছনে পিছনে। পথ চলতে চলতে পাহাড়ের ওই গুহার প্রান্তরে যেখানে বুড়ি আশ্রয় নিবেন, এবার বুড়ি ডাকতেছে, কে আছো পাহাড়ের ভিতরে? আমি মুহাম্মদের ভয়ে এই পাহাড়ের গুহায় আশ্রয় নিতে এসেছি, আমাকে একটু সাহায্য করো, আমাকে আশ্রয়ের ব্যবস্থা করো। যারা এই পাহাড়ের ভিতরে আগে থেকে আশ্রয় নিয়েছিল, তারা এবার গুহা থেকে বের হয়ে দেখে যে মুহাম্মদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি, তার মাথায় গাঠটি দিয়ে এই বুড়ি পাহাড়ের গুহায় হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বুড়িকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ বুড়ি, তুমি করলে কি? যেই মুহাম্মদের ভয়ে ভারী ঘর ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছি, ওই মুহাম্মদের মাথায় কাঠুরি দিয়া তুমি কোন সাহসে পাহাড়ের গুহায় হাজির হয়ে গেছ? এই বুড়ি আমার নবীকে চিনে নাম। একবার রাহমাতাল লিল আলামিন চেহারার দিকে তাকায়, আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকায়, আরেকবার আমার নবীর দিকে তাকায়। আমার নবীকে ডাক দিয়ে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি আগে কেন তোমার পরিচয় দিলে না? আমি যদি জানতাম তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি কি এই বেয়াদবি করতাম? আমার এই গাটুরি তোমার মাথায় কি আমি তুলে দিতাম? আর পাহাড়ের দিকে তাকিয়ে বলতেছে, কে আছো পাহাড়ের গুহায়? আয় ভেরিয়াই। এই যদি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়ে থাকে, এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, কতল করতে পারে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ অবশ্যই আল্লাহ পাকের নবী হবে, কোনো সন্দেহ নাই। আর কাফের থাকলে হবে না, তোমরা চলে আসো। আর আমার নবীর কদমে ডাকতে বলেছেন, চোখের পানি তিনি ফিরে দিলেন। হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি আগে তোমার পরিচয় দিতে, আমি কি বেয়াদবি করতাম? আমার গাটুরি তোমার মাথায় তুলে দিতাম। আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি আল্লাহ পাকের নবী, কোনো সন্দেহ নাই, অবশ্যই আল্লাহ পাকের নবী হবে। আমি আর কাফের থাকতে চাই না, তুমি সাক্ষী থাকো। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত শান্তির মহাবাহক হিসাবে প্রেরণ করেছি। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তার অনুকরণ যদি করতে পারি, দুনিয়ার জীবন আমাদের যেরকম সুখ আসবে, শান্তি আসবে, পরকালে কল্যাণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। সম্মানিত মুসল্লি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্থানীয় এলাকার যারা আছেন আপনারা বাকি নামাজের পরে মসজিদ